Viewers, welcome to my new video. In this video, I am going to introduce you one of the finest poems of William Wordsworth. তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নতুন একটা কবিতার সাথে পরিচিত করাবো, অ্যান্ড দ্যাট ইজ আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ, এবং সেটা হচ্ছে ওয়েস্টমিনস্টার ব্রিজের ওপরে তার যে অভিজ্ঞতা। দিস পোয়েম ওয়াজ রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থের দ্বারা লেখা হয়েছিল আফটার হিজ এক্সপিরিয়েন্সিং দ্য এক্সকিউজিট বিউটি অফ দ্য লন্ডন সিটি, যখন সে লন্ডন সিটির শহরের একটা চমৎকার সৌন্দর্য উপলব্ধি করেছিল। সে কখন উপলব্ধি করেছিল? হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ উইথ হিজ সিস্টার ডরোথি টু ডোভার, যখন সে ওয়েস্টমিনস্টার ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছিল তার বোন ডরোথির সাথে ডোভারের দিকে। অ্যাকচুয়ালি লন্ডন সিটি is usually known as the nerve center of industrialization, pollution, clamor, commotion। আমরা জানি লন্ডন শহরটা একটা হইচই, বিশৃঙ্খলা, চিৎকার, হইচইপূর্ণের একটা জায়গা। বাট এখানে আমরা ডিসকভার করব ইট ওয়াজ অলসো এ পার্ট অফ নেচার। এটা যে একটা প্রকৃতিরও অংশ, সেটাই আমরা এই কবিতার মধ্য দিয়ে প্রকাশ করব। এই কবিতাটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেত্রাকান সনেট সিস্টেমে লেখা। এটার দুটো ভাগ রয়েছে। প্রথম 8 লাইনটা হচ্ছে অক্টেভ, যেটাতে কবি কিছুটা অবজারভেশন করছে, কবিতাটা সম্পর্কে আমাদেরকে কিছু বলছে, পর্যবেক্ষণটা, এবং শেষ স্টেটে কবি তার কনক্লুশন দিচ্ছে বা সিদ্ধান্ত দিচ্ছে। তো আমরা কবিতাতে চলে যাচ্ছি। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770-তে জন্মগ্রহণ করেছিল, 1850-তে মারা গিয়েছিল। ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স অফ দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, সেই ইংরেজি রোমান্টিক মুভমেন্টের একজন বিখ্যাত পথিকৃৎ। সাম অফ হিজ নোটেড ওয়ার্কস ইনক্লুড লাইন্স কম্পোজড ফিউ মাইলস অ্যাভভ টিন্টার নেভি, ওড অন দ্য ইন্টিমেশনস অফ ইমমর্টালিটি, প্রিলিউড, এই সমস্ত সে বিখ্যাত কিছু কবিতা লিখেছিল। দ্য পোয়েট ইজ টাচড বাই দ্য আনটেন্টেড বিউটি অফ দ্য মর্নিং। কবিখানে প্রচণ্ডভাবে হৃদয় স্পর্শ করে যাচ্ছে তার হৃদয়টা, সকালবেলার এই নিষ্কলঙ্ক সৌন্দর্যের দ্বারা। কবি এখানে ইমপ্রেসড, কবি এখানে মেসমারিজড, যে ড্যাজলিং যে বিউটিটা আছে সকালবেলার, ঠিক আছে, ওভার দ্য সিটি অফ লন্ডন, যেটা লন্ডন শহরে দেখা যাচ্ছে ইন দ্য ইয়ারলি টাইম অফ দ্য মর্নিং, সকালবেলার প্রথম দিকে। ইন হিজ পোয়েম, এই কবিতাতে ওয়ার্ডসওয়ার্থ ডেসক্রাইব দ্য পিওর অ্যান্ড পিসফুল বিউটি অফ হিজ সিটি। কবি এখানে বর্ণনা করছে একটা বিশুদ্ধ এবং সে শান্তিপূর্ণ সৌন্দর্য শহরের। বিফোর দ্য বাসেল অ্যান্ড দ্য হারি অফ দ্য ডে হ্যাভ স্টার্টেড, এই যে দিনের যে হইচই বিশৃঙ্খলা শুরু হচ্ছে, তার আগে যে একটা শান্তিপূর্ণ এবং বিশুদ্ধ সময়, ঠিক আছে, বিশুদ্ধ একটা সৌন্দর্য দেখা যাচ্ছে, তারই কথা এখানে বর্ণনা করছে। দ্য পোয়েট ইজ মুভড বাই দ্য somnolent বিউটি অফ দ্য মর্নিং দ্যাট র্যাপস আপ দ্য সিটি ইন ট্র্যাঙ্কুলিটি। কবি এখানে প্রচণ্ডভাবে প্রভাবিত হচ্ছে সকালবেলার যে নিদ্রালো সৌন্দর্য, যেটা লন্ডন শহরটাকে একটা শান্তি ভাব দিয়ে পরিপূর্ণ করছে। তার দ্বারা কবি এখানে প্রচণ্ডভাবে প্রভাবিত হচ্ছে। এখানে কবিতাতে বলছে আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীর আর এর থেকে দেখানোর সৌন্দর্যের কিছু নেই, অর্থাৎ দ্য আর্থ হ্যাজ শোন ইটস আটমোস্ট বিউটি হেয়ার। মানে এই কবিতাতে কবি যেন বলতে চাচ্ছে যে পৃথিবী এখানে তার সমস্ত সৌন্দর্যই দেখিয়ে ফেলেছে। ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, যে এই পাশ দিয়ে চলে যাবে, অর্থাৎ ইনডিফারেন্টভাবে চলে যাবে এই নেচারগুলোকে ইগনোর করে। তার তার কোনো আত্মাই নেই, সত্তাই নেই, তার এন্টিটি নেই, তার ইন্ডিভিজুয়ালিটি নেই, অর্থাৎ সে সোললেস, সে উইদাউট সোল, তার কোনো আত্মাই নেই। যে এত সুন্দর সৌন্দর্য, উইদাউট অ্যানি অবজারভেশন, যেটা পর্যবেক্ষণ না করে যদি কেউ চলে যায়, তাহলে বোঝা যাবে তার কোনো সত্তা বা আত্মাই নেই। এ সাইট সো টাচিং ইন ইস ম্যাজেস্টি, এই যে দৃশ্যটা, এটা এত হৃদয়স্পর্শী দৃশ্য, তার ঐশ্বর্য বা চমৎকার সৌন্দর্যের সাথে যেই এই পাশ দিয়ে চলে যাবে এবং এই সৌন্দর্যটাকে অবলোকন করবে না বা দেখবে না, তাকে বলা হচ্ছে তার কোনো সত্তাই নেই, আত্মাই নেই। দিস সিটি নাও ডথ লাইক এ গার্মেন্ট, এই শহরটা একটা পোশাক পরেছে। ওয়ার দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালবেলার সৌন্দর্যের পোশাক পরেছে। এবং সেই সকালবেলার সৌন্দর্যটা কেমন লাগছে? সাইলেন্ট বেয়ার, এই সৌন্দর্যটা হচ্ছে নীরব এক সৌন্দর্য, অর্থাৎ এই সময় কোনো রকম বাসেল, ডিন অ্যান্ড বাসেল, হইচই, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে না। বিয়ার, উন্মুক্ত, এখানে কোনো পলিউশন নেই, ঠিক আছে, কোনো আনটেন্টেড অ্যাটমসফিয়ার নয়, অর্থাৎ এখানে কোনো হচ্ছে টেন্টেড অ্যাটমসফিয়ার নয়, অর্থাৎ এখানে
কোনো হচ্ছে এখানে কোনো দূষিত পরিবেশ নেই। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই আপন অনটু দ্য ফিল্ডস। এখানকার জাহাজগুলো, চূড়াগুলো, গম্বুজগুলো, নাট্যশালাগুলো, মন্দিরগুলো শুয়ে রয়েছে বা একাকার হয়ে গেছে, হ্যাঁ, ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, এই মাঠগুলোর সাথে এবং আকাশের সাথে একাকার হয়ে গেছে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার। এখানকার যত যে তোমার হচ্ছে ভাস্কর্য শিল্প রয়েছে বা যে সমস্ত আর্কিটেকচারগুলো রয়েছে, সমস্তগুলোই কিন্তু প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে এবং সেগুলোকে লাগছে জলজলে এবং উজ্জ্বল এই ধোঁয়াহীন আকাশে, এই বাতাসে। নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিফ ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক আর হিল। কখনো সূর্য এত সুন্দরভাবে প্লাবিত করেনি তার প্রথম উজ্জ্বলতা দিয়ে, হ্যাঁ, এই ভ্যালি উপত্যকাকে বা পাথরকে বা পাহাড়কে, হ্যাঁ, এইভাবে প্লাবিত করেনি বা জলজলে সৌন্দর্য দিয়ে, হ্যাঁ, এই পাথর পাহাড়গুলোকে তোমার স্নাত করেনি। নেভার স আই নেভার ফেল্ট এ কাম সো ডিপ। বলছে কখনো আমি অনুভব করিনি, কখনো আমি দেখিনি এত শান্ত ভাব এই লন্ডন শহরের। কারণ লন্ডন শহরটা ইজ ইউজুয়ালি মিন্ট টু বি এ হাব অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে একটা বিপ্লব, একটা শিল্পায়নের একটা ক্ষেত্র হিসেবে এটা আমরা পরিচিত আমাদের কাছে। তো এই লন্ডন শহরে যে এত সুন্দর শান্ত ভাব অনুভব করা যাবে সেটা কবির, হ্যাঁ, বিয়ন্ড ইমাজিনেশন, তার ধারণার বাইরে। দ্য রিভার গ্লিডস অ্যাট হিজ ওন সুইট উইল। এখানে নদী নিজস্ব গতিতে প্রবাহিত হচ্ছে। ডিয়ার গড, ও ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এখানকার বাড়িগুলো, প্রত্যেকটা বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে তারা ঘুমাচ্ছে। বাড়ি কিন্তু ঘুমায় না, মানুষ ঘুমায়। তাহলে এখানে একটা পার্সোনিফিকেশনের, হ্যাঁ, একটা উদাহরণ দেওয়া হচ্ছে, অর্থাৎ হাউসেসগুলোকে এখানে পার্সোনিফাই করা হচ্ছে, হ্যাঁ, ব্যক্তিত্বের মতো আরোপ দেওয়া হচ্ছে, ব্যক্তিত্বের সত্তা আর মতো আরোপ এখানে দেওয়া হচ্ছে বাড়িগুলোকে, বা বাড়িগুলোকে এখানে মানুষের সাথে তুলনা করা হচ্ছে। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল। এবং সমস্ত এই যে বিশাল বড় একটা শক্তিশালী হৃদয়, এটা রয়েছে লাইং স্টিল, শুয়ে রয়েছে, নিশ্চুপভাবে শুয়ে রয়েছে। এখানে মাইটি হার্ট বলতে কোনটা? লন্ডন শহরটা। তো লন্ডন শহরটা শুয়ে রয়েছে কারণ কি? দেয়ার ইজ নো অ্যাক্টিভিটি অফ ওয়ার্ক ফোর্স অবজার্ভড ইন দ্য লন্ডন সিটি। তো এখানকার লন্ডন সিটির কোনো কাজকর্ম এখানে দেখা যাচ্ছে না, হ্যাঁ, সে সম্পূর্ণভাবে রেস্টে রয়েছে। হিজ ওয়ার্ক হ্যাজ বিন টোটালি টোটালি স্টপড অ্যাট দ্য অ্যাডভেন্ট অফ দ্য নাইট। অর্থাৎ রাত্রির কারণে, হ্যাঁ, তার কাজকর্ম সমস্ত কিছুই বন্ধ করা হয়েছে। তো লন্ডন শহরটার যে প্রাকৃতিক যে ন্যাচারাল একটা ফিচার্স রয়েছে, প্রকৃতির যেটা বৈশিষ্ট্য রয়েছে, সেই যে বৈশিষ্ট্যটা এখানে তুলে ধরা হলো। তো বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট, শেয়ার এবং লাইক করবেন। অ্যান্ড ইফ ইউ নিড any types of suggestions or any types of help in this regard, I will provide you to the best of my knowledge. Thank you for watching this video.